আমার খুব ভালো লাগছে যে এই মুহূর্তে আমার কাছে ওনাকে যেন পাঠিয়ে দিল। কাউন্সিলর কি একবার এসেছিলেন আপনার বাড়িতে? না, আসেনি, একদম আসেনি। আমাকে কথাই আমার শুনছে না, সে আসা তো দূরের কথা, যদি আমার কথা দুটো শুনতো তাহলে আমার মনটা একটু খুশি পেত যে আমার কথা দাদা শুনেছে। আর যদি এটা যদি রাতের বেলায় যদি হতো কাজ, আমরা শুয়ে থাকতাম, তো এখন কি করতাম তাহলে? আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আকরা রহমতি পাড়ায় গতকাল অর্থাৎ মঙ্গলবার 3 তারিখ রাত আনুমানিক 10টার আশেপাশে জিয়ারুল মণ্ডলের টালির ঘর হঠাৎই হুড়মুড়িয়ে পড়ে যায়। সেই সময় ঘরে তাঁর স্ত্রী আজমিরা বিবি একাই ছিলেন। তাঁর চেঁচামেচিতেই পাড়ার মানুষজন প্রথমে এসে আশেপাশের থেকে বাঁশ ও খুঁটি জোগাড় করে কোনো ক্রমে বাড়িটিকে ঠেকনা দিয়ে রাখে। তবে বর্তমানে তা বসবাসের অযোগ্য। পরিবারের দাবি, ঘটনাটি যদি গভীর রাতে হতো তাহলে বিপদ আরো বড় আকার নিত। যার বর্ণনা দিতে গিয়ে জিয়ারুল এবং তাঁর স্ত্রী সংবাদ মাধ্যমকে ঠিক কি বলেছিল আসুন একবার শুনে নেওয়া যাক। আজমিরা বিবি। কি হয়েছিল কি ঘটনাটা আমি ঘরে বসেছিলাম এখানে। কবে? কালকেরে। কাল কখন? কালকেরে ওই 9:30টার দিকে আচ্ছা। ঘরে বসেছিল। ওই যখন ভূমিকম্প হয়েছিল, হ্যাঁ, ভূমিকম্প যখন হয়েছিল আমরা কেউ জানিনি। আমি এখানে ঘরে বসে বসে দোয়া করতেছিলাম আর দিকে মচমচ করতে দে আমি দৌড়ে পড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেছি। ওখানে আর দুম দুম করে সব উপর থেকে নিচে পড়ে সব ভেঙে গেছে, মানে সব পড়ে গেছে বাঁশ কুটি। আর আমি বাইরে বেরিয়েছিলাম, পাড়া ছোড়ারা সব এসে তাড়াতাড়ি করে বাঁশ নিয়ে ঠেকে যাচ্ছে, ঘরটা পুরো ভেঙে পড়ে যেত। তখন তুমি ঘরে একাই ছিলে? আমি ঘরে একলাই ছিলাম। আমাদের নিজের জায়গা এটা? আমার নিজের জায়গা। হ্যাঁ হ্যাঁ। ওনার কাছে গেছিলে? আমি সকালবেলা গিয়েছিলাম, যাতে বললো কি, আমি বলি আমার ঘরটা কালকের ভূমিকম্প হয়েছে, ঘরটা ভেঙে আমার পড়ে গেছে। বলে তোমার ঘর ভেঙে গেছে তো আমি কি করতে পারি, তোমার ঘর ভেঙে গেছে আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই, একটা তেরপল দিচ্ছি নিয়ে চলে যাও বলে আমার সাথে কথা বলার কোনো টাইমে দিল না যে আমি বাকিটুকু কিছু বলবো। চলে গেল। তেরপল কি দিল? না, কিচ্ছু দিইনি। আমার নাম জিয়ারুল মণ্ডল। আপনি কি কাজ করেন? আমি দর্জির কাজ করি। আমি তখন আমার বাচ্চাকে নিয়ে আমি আগ্রায় গিয়েছিলাম, আমাদের যে পরব ছিল সোমবার রাত, তো বাচ্চাকে নিয়ে আমি দোয়া জিকির করতে গিয়েছিলাম। তো আমি রাস্তা দিয়ে আমাকে এক ভাই, গ্রামের এক ভাই আমাকে সে বলছে তুই তাড়াতাড়ি যা, তোর বাড়ি পড়ে গেছে। হ্যাঁ, পুরো শুয়ে পড়ে গিয়েছিল। তো পাড়ার সকলের ছেলে, একটা ভাইয়ের পরব ছিল বলে কাল রাতে সকলে একসঙ্গে, সকলকে আমি পেয়েছি। তো সকলে সারা আমাকে এই সহযোগিতা করে দিয়েছে, যে যেখানে যা পেরেছিল। আমার চাচা যা ঘরে বাঁচছিল আমাকে দিয়েছে, দিয়ে আমাকে খুঁটির ফোনে আমাকে এটকে সকলে গ্রামের লোক সাপোর্টে দিয়ে আপাতত এরকম রেখে দিয়েছিল। যে পড়ে যাচ্ছিল তার কি আমার বোর গায়ে পড়ে যেত, ও যদি না বের হতো তো ওই মুহূর্তে। কাল একটা যে দুর্ঘটনা হলো না, ভূমিকম্প হলো না, ও দিয়ে একটা কেঁপে উঠেছে। কেঁপে ওঠার পরে হঠাৎ এই জিনিসগুলো পুরো একদম ওখান দিয়ে পুরো লেবে গিয়েছে। আমি ভাবলাম আমাদের গ্রামের তো সদস্যরা আছে পাড়ার, আমি তাদেরকে জানিয়েছি। তো তারা বলেছিল যে তুমি কাউন্সিলরের কাছে যাও। কাউন্সিলর কি একবার এসেছিলেন আপনার বাড়িতে? না, আসেনি, একদম আসেনি। আমাকে কথাই আমার শুনছে না, সে আসা তো দূরের কথা, যদি আমার কথা দুটো শুনতো তাহলে আমার মনটা একটু খুশি পেত যে আমার কথা দাদা শুনেছে। আমার ঘরে আমার বউ থাকে আর আমার 3টে বাচ্চা, দুটো ছেলে আর একটা মেয়ে। আর যদি এটা যদি রাতের বেলায় যদি হতো কাজ, আমরা শুয়ে থাকতাম, তো এখন কি করতাম তাহলে? ঠিক, এখন আমি কিছু করার আমি থাকতাম। আমার সমাজসেবা হলো নিঃস্বার্থভাবে আত্মমানবতা ও সমাজ কল্যাণের কাজ করা, যা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শেখায়। এটি সামাজিক সমস্যা সমাধান, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা উন্নত জাতি গঠনে ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান সমাজে মানুষের মতন দেখতে বেশ কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গদের দেখতে পেলেও তারা যে মানবিক, তাদের যে মনুষ্যত্ব আছে, এ কথা বলা যায় না। এদের মধ্যে অনেকেই আছেন যারা ক্ষমতায় এবং লোক বলে নিজে পাশে থেকে বা কারোর মাধ্যম দিয়ে অসহায়, দরিদ্র পরিবার বা মানুষের পাশে দাঁড়াতেই পারে, কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না বা হয় না। ঠিক তেমনি সমাজে এমন কিছু মানুষও আছেন যারা প্রচারের আড়ালে থেকে নিঃশব্দে, নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক দুস্থ পরিবারকে আলোর পথ দেখিয়েছেন। উপর থেকেই হয়তো তাকে এই নির্দেশ পাঠাচ্ছেন কেউ বা কারা। শেখ শাহিনওয়াজ প্রচার বিমুখ, তেমনি এক ব্যক্তিত্ব যিনি এলাকায় মিন্টু নামে পরিচিত। ফারিস্তার মতন জিয়ারুলের পাশে এসে দাঁড়ালো এই মিন্টু। নগদ 10,000 টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি পরবর্তী সময় অন্যান্য সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। পরিবারের পক্ষ থেকে যতবার কাউন্সিলরের বিরুদ্ধে কিছু বলবার চেষ্টা করা হয়েছে, ততবারই মিন্টু তা শুনতে
রাজি তো হননি, বরং প্রসঙ্গটাই এড়িয়ে বারবার বলেছেন তিনি রাজনীতি করতে আসেননি। স্বাভাবিকভাবেই শাইনওয়াজের এই ভূমিকাকে পরিবার এবং প্রতিবেশীরা ঠিক কিভাবে দেখেছেন, পাশাপাশি সমগ্র বিষয়ে মিন্টুই বা কি জানালেন, আসুন তাদের মুখ থেকেই একবার শুনে নেওয়া যাক। ও বাড়িতে ঢুকে দেখলাম ছাতার মতন যোগ্য না, কি বলবো। তো যাই হোক, কিছু আর্থিক সাহায্য করেছে, এরপরে ওদের কথা আশ্বাস দিয়েছি, দেখা যাক না কতটা কি হয়। বলে গেছি ওই একটা বাথরুমের সমস্যা, তো বাথরুমটাকে করে দেওয়ার কথা লালটু ভাই রয়েছে, লালটু ভাইকে বলেছি ওটা করে দেবো। আপাতত বাড়িটা তৈরি করবার জন্য আপনি কিছু আর্থিক সাহায্য করলেন। হ্যাঁ, আপনার নাম? 6-7 ওর কাছে সাহায্য চেয়েছো কিনা তাতে পলিটিক্সের ব্যাপার কিছু না, ওটা বাদ দিন, ওটা ছেড়েই কথা বলো, ঠিক আছে? মানুষের পাশে থাকা এটাই সবথেকে বড় ব্যাপার না? ফরওয়ার্ড এটা 19 নম্বর ওয়ার্ড রহমতি পাড়া। কি হয়েছিল কি? কালকের হঠাৎ ভূমিকম্প হওয়ার পরে মানে ওনার বাড়িটা পড়ে যায়। এবার আমরা সব এদিক সেদিক ছিলাম, কালকে যারা তেরা সব ছিলাম, এসে দেখলাম খুবই ঘটনাটা খারাপ। আমি দাদাকে ফোন করলাম, দাদাকে সত্যি কথা বলতে কি দাদাকে আমরা যখনই ফোন করেছি, রাত্রে হোক যখনই ফোন করেছি, পাশে পেয়েছি। এমনকি এমন একটা মানুষ, মানে অসহায় মানুষ, মানে হসপিটালে হতে যে রাত্রে উনি সারা রাত গাড়ি নিয়ে চলে গিয়েছে। তার যত খরচা মানে দাদা করে পারে, গরিব মানুষদের সঙ্গে সবসময় করে, শুধু আজকের এনার বলে না, এনাকে দেখেছি প্রত্যেকটা মানুষের সবসময় বিপদে পড়ে। এরকমই মানুষ আমাদের দরকার, যে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে। পার্টি পলিটিক্স পরে, প্রথম মানুষের বিপদটা আগে। উনি তো কোনো পদে নেই, দায়িত্বে নেই, তা সত্ত্বেও উনি মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই যেটা মানবিক উদ্যোগ, এই উদ্যোগটাকে কিভাবে দেখছো? তুমি পাড়ার লোক হিসাবে কি বলবে? পাড়ার লোক হিসাবে আমরা আগামী দিনে মানে এরকমই মানুষকে পাশে চাই, এরকমই মানুষকে দেখতে চাই, ঠিক আছে? আর কালকে আমাদের পাড়ার ছেলেরাও খুব সহযোগিতা করেছে এখানে, এদের বাড়ি, ঠিক আছে? পাড়ার ছেলেরা খুব সহযোগিতা করেছে, পাড়ার ছেলেরা এখনো আছে সঙ্গে। হ্যাঁ, এই কি আমরা এইটুকুনই চাই যে মানুষ মানুষের কাজ করে। আমার নাম নজরুল ইসলাম মোল্লা, লালটু বনে হয়েছে। না না, কোনো পার্টি পলিটিক্স করে না, মানুষের এরকম সাহায্য করে, মানুষ বিপদে পড়লেই পাশে যায়। মাদ্রাসা থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী, আমাদের পাড়া প্রতিবেশী সাহায্য করে। আর প্লাস এই পাড়ায় খবর পেয়েই লালটু ভাই বলতেই দৌড়ে চলে গেছে। তোমাকে অন্য কেউ সাহায্য কিছু করেছে? না, অন্য কেউ আমাকে সাহায্য করেনি। আমাকে মিন্টুদা আমাকে এসে আমাকে দিয়ে গিয়েছে যে আরও তোমার প্রয়োজন হলে তুমি ঘরটা চালু করো, আমি আছি। দাদার কাছে আপনি গিয়েছিলেন কারো কাছে সাহায্যের জন্য? আমি আবু তালেব কাকার কাছে। আমার খুব ভালো লাগছে যে এই মুহূর্তে আমার কাছে, যেমনি আমাদের বনে যে আল্লাহ আছে, যে মানুষকে বলে না কেউ না কেউ পাঠিয়ে দেয়, তো ওনাকেই যেন পাঠিয়ে দিলাম, ওনাকেই যেন পাঠিয়ে দিল। দোয়া করবে আল্লাহ ভালো রাখুক, ঠিক আছে? এটা আমার বহুত বড় মেহেরবানিগিরি করবে উনি। কি বল মিন্টুদার যে উদ্যোগ, এই উদ্যোগকে কিভাবে দেখছো, কি বলবে? আমি এইটুকুই বলতে চাই, মিন্টুদার যেন, ওনার যেন সারা জিন্দগি যেন ওনার জন্য ভালো হয়। আর যে একটা গরিবকে, অসহায় মানুষকে যে তার ঘর পড়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে দেখার মতন কেউ নেই। আর ওরকম মানুষ যদি পাশে এসে দাঁড়িয়ে গিয়ে আমার যদি সহযোগিতা করে, তাহলে মহান হিসাবে আমার কাছে তো মহান উনি। ঠিক আছে, অসুবিধা হলে তুমি চিন্তা করো নি ভাই, অসুবিধা হলে আমি আছি, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো, অসুবিধা হলে আমি আছি, হ্যাঁ? ঠিক আছে, যা হবে তুমি লালটু ভাই নিয়ম রয়েছে, হ্যাঁ দোয়া করো, হ্যাঁ ভাই। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। কালকে লাগাও, তারপর যা সমস্যা হয় তুমি আমাদের বলো, লালটু দাকে রয়েছে, লালটু দাকে বলো, আমরা ইনশাল্লাহ ঠিকঠাক করে দেবো। একটা কথা আছে, দাদা আরে হঠাৎ এমনি কাল রাতের বেলায় এমনি হয়ে গিয়েছে, নাকি এই ঘরটাই থাক, এই ছেলে বলে নে কালকে রাতে আমি অবস্থানে গিয়েছিলাম, আমার বউ ছিল শুধু বাচ্চাকে নিয়ে, বাবু বাবু বলে চিল্লে উঠে বাইরে বের হয়ে গিয়েছে। তারপরে গ্রাম বাড়ি সকলে ছিল, তো পাড়ার ছেলেরা সহযোগিতা করেছে, সব যে যেখানে বাঁশ ছিল নিয়ে আর কি সব খুঁটি মানুষ সাপোর্ট দিয়েছে। ঠিক আছে, আর পলিটিক্সের ব্যাপারে তো আমি আসিনি, আমি তোমাদের পাশে থাকতে এসেছি, কি বলছেন? এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।